ধারা বিলোপের 7 বছর। গেরুয়া সরকারের এই একটি সিদ্ধান্ত এক দেশ এক নিশান স্থাপন করেছিল। কাশ্মীরে বারুদের গন্ধ মুছে গিয়ে উপত্যকায় ভেসে বেড়াচ্ছে টিউলিপের রং। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে বটে, কিন্তু তাও প্রায় ন্যায়ের সমান। 370 এবং 35-এর এ ধারা মুছে যাওয়ার 7 বছর পরে সমাজ মাধ্যমে নরেন্দ্র মোদীর বার্তা, ভারতের সংবিধান উপত্যকায় সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে। দশকের পর দশক ধরে অধিকার বঞ্চিত নারীরা তাঁদের সাংবিধানিক অধিকার ফিরে পেয়েছেন। গত 7 বছরে জম্মু কাশ্মীর ও লাদাখে অভূতপূর্ব অগ্রগতি ও সুযোগ বৃদ্ধি পেয়েছে। 5ই আগস্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। তাঁর দেখা স্বপ্ন 2019 সালের 5ই আগস্টে ঐতিহাসিক পূর্ণতা লাভ করেছে। 1947 সালে ভারত ভাগের পর মহারাজা হরি সিং জম্মু ও কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখতে চেয়ে ভারত ও পাকিস্তানের কাছে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টের প্রস্তাব পাঠান। পাকিস্তান এই চুক্তিতে স্বাক্ষর করলেও কাশ্মীরের ওপর চাপ তৈরি করে। শুধু তাই নয়, পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত থেকে পশতুন উপজাতির ছদ্মবেশে পাকিস্তানি সেনা কাশ্মীর আক্রমণ করে। নিরুপায় রাজা হরি সিং জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে ভারত ভুক্তির বিনিময়ে সামরিক সাহায্যের প্রার্থনা করেন। তবে শর্ত অনুযায়ী তিনি কেবল প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং যোগাযোগ ব্যবস্থার নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেন। জম্মু ও কাশ্মীরকে সংবিধানের 370 ধারার অন্তর্ভুক্ত করা হয়েছিল। 370 এবং 35-এর এ ধারা প্রয়োগের ফলে জম্মু ও কাশ্মীরকে নিজস্ব সংবিধান এবং আলাদা পতাকা রাখার বিশেষ অধিকার দেওয়া হয়েছিল। ভারতীয় সংসদ কেবল প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং যোগাযোগ ব্যবস্থার মতো নির্দিষ্ট বিষয়ে সেখানে আইন তৈরি করতে পারত। অন্যান্য যে কোনো কেন্দ্রীয় আইন বলবৎ করার জন্য রাজ্য সরকারের সম্মতি এবং রাষ্ট্রপতির আদেশের প্রয়োজন হতো। 35-এর এ ধারা অনুসারে রাজ্যের বাইরের কোনো ভারতীয় নাগরিক জম্মু কাশ্মীরের সম্পত্তি বা জমি কিনতে পারতেন না। কাশ্মীরের নারী রাজ্যের বাইরে কাউকে বিয়ে করলে তাঁর পারিবারিক অধিকার হারাত। এই বিশেষ ধারার বলে 1953 সালে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করতে গেলে বিশেষ সরকারি অনুমতির প্রয়োজন হতো। এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান কেমন করে সম্ভব? প্রতিবাদ করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বিনা পারমিট ছাড়া জম্মু ও কাশ্মীরে প্রবেশ করলে শেখ আবদুল্লাহর সরকার তাঁকে গ্রেফতার করে। বন্দিদশায় ভুল ইঞ্জেকশন ও ওষুধ প্রয়োগে তাঁকে এক প্রকার খুন করা হয়, এমনটাই অভিযোগ। মোদী সরকার এই ধারা দুটি বিলোপের ফলে গোটা দেশে এক দেশ, এক বিধান, এক সংবিধান নীতি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। সবথেকে বড় কথা, 1947 সালের রাজনৈতিক পরিস্থিতি বিচার করে এই দুটি ধারা যুক্ত করার সময়েই এটিকে অস্থায়ী হিসেবে উল্লেখ করা হয়েছিল। অথচ পরবর্তী রাজনীতি এই ধারা লাগু রেখেছিল নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে। এই ধারাকে বর্ম করে জম্মু ও কাশ্মীরে এক বিচ্ছিন্নতাবাদী মানসিকতা তৈরি হয়েছিল। বিভিন্ন পাক মদতপুষ্ট সন্ত্রাসী শক্তি সক্রিয় হয়ে উঠেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় বিলটি পেশ করার সময় বলেছিলেন, 370 ধারাই কাশ্মীরের দারিদ্র্য এবং সন্ত্রাসবাদের মূল কারণ। গেরুয়া শিবিরের নেওয়া সিদ্ধান্ত আজ সঠিক বলে প্রমাণিত। 2023 সালের ডিসেম্বরে ভারতের সুপ্রিম কোর্টও সরকারের এই পদক্ষেপকে সাংবিধানিকভাবে বৈধ বলে রায় দেয়। 2019 সালে এই দুই ধারা বিলোপের ফলে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক উন্নতি দেখা গিয়েছে। পর্যটন শিল্পে এসেছে অভাবনীয় জোয়ার। হাজার হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়েছে। এশিয়ার অন্যতম জজিলা টানেল এবং কাজিগুন্ড বানিহাল টানেলের কাজ শেষের দিকে। চেনাব নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর কাজ সমাপ্তির পথে। 35-এর এ ধারা বিলোপের ফলে ভারতের বিভিন্ন শিল্পগোষ্ঠী এখন কাশ্মীরে ব্যবসা শুরু করতে পারছে। 2026 সালের শুরুতেই বিপুল পরিমাণ বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের প্রস্তাব এসেছে। জম্মু ও কাশ্মীরের আমদানি ও রপ্তানি বেড়েছে। সর্বজনীন স্বাস্থ্য বীমা চালু হয়েছে। সার্বিকভাবে উন্নয়নের সুনামি এসেছে ভূস্বর্গে। শান্তি ফিরেছে ভূস্বর্গে। দুই ধারা বিলোপে হাসছে ভূস্বর্গ। ক্যালকাটা নিউজ।